ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, একদিকে সরকার বলছে যে কোটার বিষয়টি আদালতে সরকারের কিছুই করার নেই, কিন্তু আমরা গতকাল হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ে যেমনটি দেখলাম যে সরকার চাইলে কোটা পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারে। সেই দিকে আবার শিক্ষার্থীরা অভিযোগ করছে যে হাইকোর্টকে ঢাল বানিয়ে সরকার শিক্ষার্থীদের সাথে টাল বাহানা করছে। হচ্ছেটা কি? সমাধান কি নির্বাহী বিভাগের কাছে নাকি আদালতের কাছে? ধন্যবাদ আপনাকে। আমাদের সহ-আলোচক সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা বাংলাদেশের বর্তমান সময়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা যে আমাদের এখানে তিনজন আমরা বিভিন্ন মতাদর্শের মানুষ আছি, আমাদের আইডিয়ালিস্টিক ডিফারেন্সেস আছে, কিন্তু সেইটার উপরে ভিত্তি করে যদি আমরা এই সমস্যার বিষয় নিয়ে আলোচনা করি তাহলে এটা সমাধান কখনোই হবে না। আমাদের নিজস্ব যে সমস্ত আদর্শগত আমাদের ভাবনা চিন্তা সেইটার বাইরে যে আমাদেরকে সামগ্রিক স্বার্থে ঠিক এই পার্টিকুলার ইস্যু নিয়ে আলাপ করতে হবে। তার ভিতরে যেহেতু কোটা ব্যবস্থা থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে কথা হচ্ছে, কোন কোন দেশে আছে কিংবা কোন কোন দেশে নেই। কোটা ব্যবস্থা ঐতিহাসিকভাবেই বাংলাদেশে কোটা ব্যবস্থার প্রবর্তন হয়েছে। সেই ভিত্তিতে আজকে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, 50 বছর আগের বাংলাদেশ কিংবা 30 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক না। অতএব এই বাস্তবতার নিরিখে এই কোটা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এটার সংস্কার প্রয়োজন। কোথায় কোথায় অসঙ্গতি আছে সেইগুলো যদি আমরা কনসিডারেশনে নিয়ে কাজ করি তাহলে অবশ্যই এটার সংস্কার বর্তমানে প্রয়োজন বলে আমি মনে করি, এবং আমার ধারণা অন্যান্য যারা আছে সবাই সেটা মনে করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কোনোভাবে আমাদের যারা এটা সংস্কারের জন্যে রাস্তায় তাদের দাবি দেওয়ার কথা বলছেন, বিভিন্নভাবে তাদেরকে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর একটা প্রয়াস দেখা যাচ্ছে। কারা করছে? কিন্তু আমরা যেটা পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই যে স্টুডেন্টস যারা কোটা ব্যবস্থার সংস্কার অথবা বাতিলের জন্য কথা বলছে, আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ নয়, বরং এটা বাস্তবতার বিবেচনায় কিভাবে সংস্কার করা যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। এবং স্টুডেন্টসরা বলেছে যে আমরা একটা কমিশন গঠন করে বর্তমান পরিস্থিতিতে যেটা সামঞ্জস্যপূর্ণ সেরকম একটা সংস্কার চাই। আমি এই ক্ষেত্রে বলি, আমি 28তম বিসিএসে মুক্তিযোদ্ধাদের জন্য সুপারিশকৃত সিট ছিল 904টা, সেখানে আবেদন পড়েছিল 281টা, 623টা ফাঁকা ছিল। এই 623 জন কিন্তু মেধার ভিত্তিতে ইনক্লুড হয়েছিল। 29তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের জন্য সুপারিশ করা হয়েছিল 768টা, আবেদন পড়েছিল 258টা, 510টা আবেদন পড়েনি, 510টা মেধার ভিত্তিতে নেওয়া হয়েছে। 38তম বিসিএসে ছিল 720 জন, আবেদন করেছিল 226 জন, ফাঁকা ছিল 494 জন। এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান বলে দেয় যে সংস্কারটা অত্যন্ত অবশ্যম্ভাবী। মুক্তিযুদ্ধ কোটা 30% আছে, এটাকে কমিয়ে 5 থেকে 6% করা যেতে পারে। নারী কোটা যেটা আছে সেটা অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের এলডিজি কিংবা এসডিজি যে গোল এবং সমস্ত সারা বিশ্বে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে নারীর যে কোটা আছে সেই কোটা বাংলাদেশে থাকবে। এবার আসেন আপনি প্রতিবন্ধী কোটা 1%, সেটাও থাকা অত্যন্ত জরুরি। এবার আসেন আদিবাসী কোটা, এটাও থাকা অত্যন্ত জরুরি, কারণ ঐতিহাসিকভাবে আমরা দেখি যে যদি এই আদিবাসী কোটা আমাদের যখন এটা ভারতবর্ষ ছিল, এই আদিবাসী কোটা এইটার উপরে ভিত্তি করেই কিন্তু আম্বেদকর তখন এসেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম কনস্টিটিউশনাল লয়ার। তো এটা যে একেবারে সব খারাপ দিক ভালো দিক নেই সেটা বলা যাবে না, কেননা কোনো দেশের সাথে কোনো দেশের আপনার মিল পাবেন না। আপনি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করবেন, এটা হবে না, কারণ তাদের জন্ম আর বাংলাদেশের জন্ম একভাবে হয়নি। একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের জন্ম হয়েছে। আপনি ঠিক এই একই প্যাটার্নে যেসব দেশের জন্ম হয়েছে, কিউবা, আপনি আলজেরিয়া, ইভেন ভিয়েতনাম, এই সমস্ত দেশে যারা একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা দেশকে স্বাধীন করেছে, ওইখানে আপনি দেখতে পারবেন যে ফ্রিডম ফাইটারদের কোটায় সমস্ত জায়গায় 80% করা আছে। ইভেন নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীও তাদেরকে এই কোটার ভিত্তিতে নেওয়া হয়। বাংলাদেশে কিন্তু নেওয়া হয় না। তফাৎ একটা জায়গায় আছে, সেই তফাৎটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, যিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি
এবং তার সন্তান। বাংলাদেশের ভিতরে তফাৎটা হচ্ছে নাতিদের বেলায় এটা প্রযোজ্য করা হচ্ছে। এই জায়গায় সবাই এক ধরনের আলোচনায় আসছে যে এটা কতটা সঙ্গত কিংবা কতটা অসঙ্গত। সেই জায়গাটা নিয়ে আলোচনা যদি করা যায় তাহলে অবশ্যই আমি বলবো যে এটা সংস্কারের দাবি রাখে, কেননা 50 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ তো এক জায়গায় নেই। তো সেই জন্য এটা সংস্কারের মধ্য দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ করে একটা আপনার সংস্কার প্রয়োজন। এবং সেই সংস্কারের কথা বলছেন, আন্দোলনরত শিক্ষার্থীরাও সংস্কারের কথা বলছে, তাহলে সংকটকে আমরা জিয়ে কেন রাখছি, সমাধানের পথে আমরা কেন হাঁটছি না?